তো নতুন করে একটা ফেসবুক পেজ খুললে পাওয়া যাবেন কন্টেন্ট মনিটাইজেশন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আশা করছি সকলেই ভালো আছেন। তো নতুন করে একটা ফেসবুক পেজ খুললে পাওয়া যাবেন কন্টেন্ট মনিটাইজেশন। কীভাবে একটা প্রফেশনালভাবে ফেসবুক পেজ খুলবেন, তো ওটা আজকে আপনাদের বিস্তারিত দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে স্ক্রিনটাকে লক্ষ্য করেন। তো গাইস, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো কীভাবে আজকে প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ খুলবেন, তো স্ক্রিনটাকে লক্ষ্য করেন, সম্পূর্ণ জানতে পারবেন। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব, তো আপনার যে যে পেজটা বা প্রোফাইল থেকে করবেন, তো আপনারা প্রথমে কি করবেন, এখানে আসে আপনাদের যে যে অফিসিয়াল ফেসবুক অ্যাপ যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। অফিসিয়াল অ্যাপে ক্লিক করবেন, তারপরে আপনারা এখান থেকে যাবেন। এইখান থেকে আপনাদের এই যে থ্রি লাইন আছে, যে এই যে থ্রি লাইনটা মধ্যে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, তারপরে নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন আপনারা এই যে পেজ নামের একটা অপশন আছে। তো পেজ নামের অপশনে এটার মধ্যে একটা ক্লিক করবেন। এই যে পেজ নামের এই যে পেজের মধ্যে একটা ক্লিক করবেন। তো পেজ নামের যে এই অপশনটা আছে এটা মধ্যে ক্লিক করবেন। তো আপনারা এই যে কর্নারে দেখতে পারবেন, সাইডে যে এইটা আছে, কর্নারে যে এইটা এই যে দেখতে পাবেন ক্রিয়েট নামের একটা অপশন আছে। তো আপনারা ক্রিয়েট নামের এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো তারপরে এখানে দেখতে পাবেন গেট স্টার্ট। তো আপনার গেট স্টার্টে ক্লিক করবেন। তো এখানে আপনারা এখানে লিখছে যে পেজ নেম, যেগুলো আপনারা যেটা আপনাদের সার্চ করা সুবিধা হবো। তো ওই ভাগ মতো একটা পেজের নাম দেবেন। তো এখানে আমি দিতেছি, তো আমি এখানে দিয়ে দিলাম পেজের নামটা সুমাইয়া খান। তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে কোন ক্যাটাগরিতে ভিডিওটা আপলোড করবেন, তো এই ক্যাটাগরি এখানে লিখতে বলছে। তো যেহেতু আপনারা কমেডি ভিডিও বানান, যার যেটা কন্টেন্ট আর কি। তো আপনারা যদি সব ধরনের ভিডিও আপলোড করতে চান, তাহলে আপনারা এখানে লিখতে পারবেন ডিজিটাল ক্রিয়েটর। তো আমি এখানে লিখতেছি ডিজিটাল ক্রিয়েটর। এই যে ডিজিটাল ক্রিয়েটর এসে গেছে। তো আপনারা যদি ডিজিটাল ক্রিয়েটর দেওয়ার একটাই, যে আপনারা সব ধরনের ভিডিও আপলোড করতে, ফানি এবং কি স্যাড ভিডিও ধরেন ইত্যাদি যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড করতে পারবেন। তো তারপরে আপনারা এখানে পাবেন ক্রিয়েট। এই যে ক্রিয়েট নামের যে অপশনটা আছে, ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট নামের অপশনে ক্লিক করার পর একটু লোডিং নেব। এইখানে আপনারা যে ভুলগুলো করেন, আপনারা যদি কোনো বিজনেস করে থাকেন, তাহলে আপনাদের এই যে এইটা দেওয়া লাগবে, এটার মধ্যে ক্লিক করতে পারেন। আর যদি আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে এই যে আপনাদের এটা দেওয়া লাগবে। তো আমি তো কন্টেন্ট ক্রিয়েট করব, তার জন্য আপনি এটাই বেছে নিলাম। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন কন্টিনিউ। কন্টিনিউ নামের একটা অপশন আছে, এই যে কন্টিনিউ। এই কন্টিনিউ একটা ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনাদের এখানে চাইছে প্রোফাইল পিকচার ব্যাকগ্রাউন্ড একটা চাইছে। তো আমি এখানে কিছু দেবো না, পরে আর কি দিয়ে দেবো। তো এখন আপনাদের নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর যদি আপনারা যদি কোনো ফ্রেন্ডের কাছে আপনার পেজের ইনভাইটটা দিতে পারেন, তার জন্য এই যে এখানে লেখা আছে, এখানে লেখা আছে অল সিলেক্ট, সিলেক্ট অল। এই সিলেক্ট অলে যদি ক্লিক করেন, তাহলে আপনাদের আপনার প্রোফাইলে যে কটা ফ্রেন্ড আছে সবগুলোর কাছে যাব। তো আমি দিয়ে দিলাম, ইনভাইট দিয়ে দিলাম। তো এখানে আপনারা এই অপশানটা অন করে দেবেন। আপনারা এই অপশানটা অন করে দিতে পারেন। এখানে যদি কোনো ইমেল টিমেল লাগাতে চান, তাহলে এই অপশানটা অন করে দেবেন। তারপর মার দেবেন ডান। ডানে ক্লিক করার পর আপনার পেজ কিন্তু অলরেডি তৈরি। গাইজ দেখেন, এই যে অলরেডি পেজ তৈরি। এই যে তারপর আপনারা যে কাজটা করবেন, আপনার যদি এখান থেকে যদি কোনো লোগো কোনো যদি লাগাইতে চান, কোনো পিকচার টিকচার লাগাইতে চান, ইয়ার পেজের জন্য কোনো পিকচার লাগাইতে চান, তাহলে লাগাতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করে যাবেন। আর পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে যাবেন।